অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত 313 জন, আর বিপক্ষে কাফেরের হাজার হাজার বাহিনী, যারা অস্ত্র ছিল শস্ত্র ছিল, মনে আছে? এবার বিশ্বনবী কাঁদতেছেন, আল্লাহ আজকে যদি আমার 313 জন বীর মুজাহিদ মারা যায়, শাহাদত বরণ করে, আগামী কাল থেকে তোমার নাম নেওয়ার, আজান দেওয়ার, কোরআনের কথা বলার কোনো লোক থাকবে না। আল্লাহু আকবার বলেন। কথা ঠিক কিনা? এবার আল্লাহ কুদরত থেকে বললেন, হাবিব এই কারণে কোনো পেরেশানি বোধ আপনি করবেন না, টেনশন করবেন না। বলে কেন করব না আল্লাহ? অত্যন্ত 313 জন কম মানের সাহাবী নিয়ে কেমনে জিতবো? হাজার হাজার বাহিনী, আমাদের তো পাত্তা থাকবে না। আমার আল্লাহ কুদরত থেকে বলে, হাবিব এই 313 জন নিয়ে কখনো মন খারাপ করবেন না, কারণ আপনি জানেন না আমি আল্লাহ আপনাকে কথা দিয়েছি সাহায্য করার মালিক কে? আরো জনে বলেন। আপনি তো সকালবেলা ফজরের নামাজে আমার কাছে দোয়া করেছেন, নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। তাহলে আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আমাদের কোনো অসুবিধা আছে? আবার আল্লাহ বললেন, আমি সাহায্য দান করবো। ও নবী কাঁদেন কেন? বলে আল্লাহ কেমন করে বিশাল বাহিনীর সঙ্গে জিতবো? আল্লাহ বলে, হাবিব বিশ্বাস যদি না হয়, আপনি আপনার সামনের দিকে নজর করে দেখেন, উপরে আর আজিমে কি দেখা যায়? আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন, আর মুখের মধ্যে ছিল হাসি। আল্লাহু আকবার। হযরত আবু বকর দৌড়ে আসলেন, চোখের পানি ছেড়ে দেবানে, নবীজি আপনার চোখের মধ্যে দেখি পানি, আর মুখের মধ্যে দেখি হাসি, কারণ আছে না নাই? একই মানুষের এট এ টাইমে চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি, বুঝতে হবে কারণ আছে। আবার কোন আবু বকরের কথা বলছি? যেই আবু বকরের ব্যাপারে রাসূল বলেন, তামাম দুনিয়ার সমস্ত মুমিনদের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের একটা পাল্লা, একটা ওজন, অথবা একটা নেকি, অথবা একটা সেজদা যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম দুনিয়ার সমস্ত মানুষের ইবাদতের চাইতে আবু বকরের ইবাদতের পাল্লা, নেকি অনেক বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে মারহাবা বলে। কোন আবু বকর? যে আবু বকরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে যে আবু বকর হিজরতের সাথী, মক্কার সাথী, জন্মের সাথী, এবং কি জান্নাতেরও সাথী। সুবহানাল্লাহ বলেন। গত রাত্রে গিয়েছে লাইলাতুল মেরাজের রাত, আপনারা জানেন ঠিক কিনা? যেই মেরাজের ব্যাপারে রাসূল কেঁদে কেঁদে বলেছিলেন, আবু বকর তুমি কাঁদছো কেন, কি ঘটনা? বলে এই মুহূর্ত আবু জেহেল আমার কাছে গিয়ে বলল, আবু বকর তোমার বন্ধু কি নাম আবু বকর চেনো? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ সে তো আমার বন্ধু। বলে কি হয়েছে? বলে উনি আমার কাছে এইমাত্র বলল উনি নাকি জান্নাত, জাহান্নাম, দোজখ, বেহেশত, হালাল হারাম সব কিছু দিকে, আল্লাহ সিদরাতুল মুনতাহা থেকে সব কিছু দিকে এসেছে। আমরা তো একদিন জানতাম উনি হাফ পাগল, এখন দেখি উনি পুরাটাই পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা কে বলতেছে? আবু জেহেল বলতেছে। কার কাছে? আবু বকরের কাছে। আবু বকর দৌড়ে আসছেন, আল্লাহ নবী এটা বলছে? বলে হ্যাঁ ঠিকই এটা বলছে, সত্যি বলছে। বলে হ্যাঁ। বলে যদি বলে থাকে তাহলে এটা 100 বার সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, যাতে কোনো সন্দেহ থাকতে পারে না। আল্লাহু আকবার বলে। এই কথা বিশ্বনবী শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আবু বকর তুমি শুধু আবু বকর নয়, তুমি আজ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। তুমি হলে সত্যবাদী। আমার কথা শোনো নাই, আমাকে দেখো নাই, আমার হিজরত দেখো নাই, আমার মেরাজ দেখা না দেখার পরেও যদি বিশ্বাস করে থাকো, তাহলে তুমি শুধু আবু বকর নয়, তুমি আবু বকর সিদ্দিক। শোনা ভাইরা, এখান থেকে তার উপাধি হয়েছিল আবু বকর সিদ্দিক। তাফসীরের মধ্যে সে হাদিসের এগুলো আপনাদের জানা দরকার। আমাদের সমাজে বাগবাড়ি অনেক সিদ্দিক আছে, খুঁজলে পাওয়া যাবে। ও জীবনে নামাজই পড়ে না, ঠিক কিনা? সত্যবাদী পরে হবে না, ওইদিকে যাওয়ার দরকার না। আরে নামাজই তো পড়ে না। আবু বকর সিদ্দিক, ওমর নাম আছে না নাই? বন্ধু বলতেছিলাম, এই আবু বকর চোখের পানি ছেড়ে দেয়া বিশ্ব নবীকে বলে, নবীজি আপনি আমার আল্লাহকে সরাসরি দেখলেন আর সাক্ষাৎ করলেন, আমাদের কত দুর্ভাগ্য। আমরা তো আল্লাহকে দেখি নাই,
কোনোদিন দেখতে পারবো না, জীবনে সাক্ষাৎ হলো না। ও নবী আমরা কি করব? বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর রে, আল্লাহর নবী, আমি আল্লাহর নবী বললাম, আমি আল্লাহকে দেখেছি একবার, সাক্ষাৎ করেছি, কথা বলেছি একবার। আমার গুনাহগার উম্মত যদি দৈনিক 5 বার নামাজ পড়ে, সালাত আদায় করে, তাহলে আমি রাসূল বলে দিলাম আমি নবী তো একবার সাক্ষাৎ করেছি। আর আমার গুনাহগার উম্মত যদি দৈনিক 5 বার নামাজ পড়ে, আসসালাতু মেরাজুল মুমিনিন। আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আমি নবী ঘোষণা দিলাম, যারা 5 বার নামাজ পড়বে আমার আল্লাহর সঙ্গে তাদের দৈনিক 5 বার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহর নবী আমাদের জন্য ভালো করলো না মন্দ করলো ভাই? তাহলে শর্ত হলো আমাদেরকে নামাজের মতো নামাজ পড়তে। আবার বিশ্ব নবী বলেন, আবু বকর দৌড়ে এসে বলে, নবীজি হাজার হাজার বাহিনীর সাথে কেমনে যুদ্ধ করতে পারবো? আল্লাহ রাসূলকে বলে, নবীজি আপনার চোখের মধ্যে পানি দেখে মুখের মধ্যে হাসি দেখি, কারণ কি? বিশ্ব নবী বলে, আবু বকর যদি দেখতে চাও তাহলে আমার হাতের নিচ দিয়া এখানে মারিফত আছে না নাই? আমার হাতের নিচ দিয়ে আকাশের দিকে তাকাও। আল্লাহু আকবার বলে। আবু বকর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ওইবার আমি বিশ্ব নবীর হাতের নিচ দিয়ে বগলের নিচ দিয়ে আর সাজমের দিকে এইভাবে লক্ষ্য করে দেখি, 1 নয় 2 নয়, লক্ষ লক্ষ সাদা পোশাক পরিহিত ফেরেশতা আল্লাহ পাক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে মুসলমানদের পক্ষে বদরের প্রান্তরে পাঠাচ্ছে, নাজিল করতেছে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ বলে দিলাম, নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করব, ওয়া ফাতহুন করিব, আর বিজয়ের সময় হলে বিজয় দান করব। এটা শুধু বদরের প্রান্তরের মুসলমানদের জন্য নয়, আমি আল্লাহ বললাম যতদিন পৃথিবী থাকবে, ওয়াসুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। ও নবী, আমি আল্লাহ বললাম আপনি তামাম দুনিয়ার সমস্ত মুমিনদেরকে, ইমানদারদেরকে এই গুড নিউজটা দিয়ে দেন, শুভ সংবাদটা দিয়ে দেন। ওরা যদি কোরআনের পক্ষে থাকে, কোনো বাতিল কোরআনকে ধ্বংস করতে পারবে না, কোনো হিদিব ইসলামকে বন্ধ করতে পারবে না, কোনো আমেরিকার পাঁচটা গোলাম, ভারতের গোলাম কোরআনকে স্তব্ধ করে দিতে পারবে না। আমার আল্লাহ বলে, আমি কোরআনকে তামাম দুনিয়ার মধ্যে চালু রাখবো। আল্লাহু আকবার। কবিরা বলে, ওরে আগুন লাগে ধ্বংস হয় সব, ওরে যদি আগুন লাগে ধ্বংস হয় সব, পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে দূর হবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে মুছতে পারবা না পবিত্র কোরআন। ওরে আগুন দিয়ে ধ্বংস হয় সব, পৃথিবীর যত বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার। বন্ধুগণ, সাহায্য করবেন কে? আমি বলতেছি 313 জন বীর মুজাহিদ নিয়ে আল্লাহ পাকের নবী কোরআনের পক্ষে সংগ্রাম করে জয়লাভ করেছেন, ঠিক কিনা বলেন?